যেমনটি আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম, ইয়ামিং একটা দীর্ঘশ্বাস ফেলে এবং তারপরেই উপরের দিকে তাকায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই রাজকীয় স্টিককে দেখতে পাই, যেটি নিয়ে ইয়ামিং বলে ফাদারের ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা একদম পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এটা শুনে যেন মন খারাপ করে, সাথে ইল্ডার এবং সেখানে একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করে। তখন ইয়ামিং বলে, গ্র্যান্ড ইল্ডার এবং বাকি দুজন ইল্ডার, আপনারা তিনজন এখানে থাকুন এবং ট্রাইবের বাকি যারা মেম্বার আছে তারা ট্রাইবে ফিরে যাও। আগে যেমন ছিল তোমরা তেমনই থাকবে। তখন সকল ফাইটার এবং বাকি ইল্ডাররা হুম বলে সেইখান থেকে চলে যায়। তারপরে বাকি তিনজন ইল্ডার ইয়ামিং এর কাছে আসে এবং গ্রিট করে বলে, কংগ্রাচুলেশন লিডার, আপনার পুরনো পজিশনে ফিরে আসার জন্য আমরা আপনাকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করে যাব। তখন ইয়ামিং বলে, থ্যাংক ইউ ইল্ডার, আপনাদের সহযোগিতার জন্য। সাথে আমাকে ট্রাইবের যে ঝামেলাগুলো আছে সেগুলো হ্যান্ডেল করতে সাহায্য করুন, আর যারা এখানে থাকা উচিত নয় তারা যেন এখানে না থাকে। এটা শুনে ইল্ডাররা অবাক হয়ে যায়। তখন মেইন ইল্ডার বলে, ঠিক আছে, আমরা এটি এখনই ম্যানেজ করবো। এটি বলেই তারা সেখান থেকে চলে যায়। তখন পিছন থেকে জিয়ান বলে, সত্যি ব্রাদার ইয়ামিং, আপনি অনেক ধার্মিক এবং উদার। আমি বিশ্বাস করি আপনি সত্যি নাইনসিডেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবেন। তখন ইয়ামিং বলে, যদি ব্রাদার জিয়ান সাহায্য না করতো তাহলে আমি এখনো নাইনসিডেন্ট স্প্রিং এর মধ্যেই বন্দী হয়ে থাকতাম। তাই আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার এই কৃতজ্ঞতার ঋণ শোধ করব। তখন জিয়ান বলে, ব্রাদার ইও। তারপরে একটি আওয়াজ বলে, জিয়ান এবং কুইন মেরুসা পয়জনকাল এবং কিং ডিন জিয়ানের সামনে চলে আসে। তখন জিয়ান বলে, আপনারা সবাই ঠিক আছেন তো? এর শুনে কুইন বলে, ভাগ্যবশত তুমি সঠিক সময় এসেছিলে, আর আমাদের যে ইনজুরিটা আছে সেটা অলমোস্ট রিকভারি হয়ে গিয়েছে। এর শুনে জিয়ান মাথা নাড়ায়। এদিকে পয়জনকাল বলে, জিয়ান তুমি যেটা চেয়েছিলে সেটা কি পেয়েছো? তখন জিয়ান বলে, হ্যাঁ, আর যদি ব্রাদার ইয়ামিং না থাকতো তাহলে আমি ভয় পাচ্ছি যদি আমি পুরো নাইনসিডেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবকেও খুঁজে ফেলতাম, তারপরে আমি সিরিন স্প্রিং ব্লাড ক্রিস্টাল পেতাম না। তখন ইয়ামিং বলে, ব্লাড ক্রিস্টালের সাথে ব্রাদার জিয়ানের বিনিময় করে এটা সত্যি তুমি যোগ্য। তার সাথে ব্রাদার জিয়ান যেহেতু আমাকে চিপের পজিশন ফিরে পেতে সাহায্য করেছে, তাহলে তার তুলনায় এই গিফটটা এখনো অনেক ছোট। তখন জিয়ান গ্রিট করে বলে, ব্রাদার ইয়ামিং, আপনি হঠাৎ করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন, এই জন্য আপনার মন বিষাদগ্রস্ত এবং কষ্টে ভরা থাকবে। তাই আপনার উচিত আপনি আজকে ফিরে যান এবং আপনার ইমোশন কন্ট্রোল করে তারপর আপনি ফিউচারের বিষয়ে ডিসকাশন করবেন। তখন ইয়ামিং বলে, আমি হয়তো তোমার কাছে আমাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছি, কিন্তু তুমি আমাকে চিপের পজিশন ফিরে পেতে সাহায্য করেছো, তাই আমি এখনো তোমার কাছে ঋণী। কিন্তু আজকের এই দিনটা সত্যি অনেক খারাপ দিন, তাই আমরা বাকি জিনিস পরবর্তী দিনে আলোচনা করব। তখন সবাই হুম বলে। সাথে জিয়ান বলে, ব্রাদার ইয়ামিং যেটা বলবে আমরাও সেটা করব। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পাইথন ট্রাইবের প্যালেসকে দেখতে পাই এবং সেই প্যালেসের মধ্যে সিংহাসনের সামনে দাঁড়িয়েছিল ইয়ামিং। তখন পুরনো স্মৃতি মনে করতে শুরু করে এবং ইয়ামিং সেখানে বলেছিল, সাউথিয়ান, চলো দেখা যায় কে প্রথমে মাউন্টেনের উপর চড়তে পারে। তখন সাউথিয়ান বলছিল, বিগ ব্রাদার, তুমি হলো আমাদের ফিউচার চিফ, আমি তোমাকে হারাতে পারবো না। তখন ইয়ামিং বলেছিল, সাউথিয়ান, এটা কখনোই বলবে না, কারণ এই কথার বিরুদ্ধে আমাদের ইল্ডার মানা করেছে। তখন সাউথিয়ান বলেছিল, এই বুড়ো ইল্ডারকে দিয়ে আমাকে প্রেসার দিও না। এই কথাগুলো ইয়ামিং ভাবছিল। তারপরে ইয়ামিং অনেকটা মন খারাপ করে ফেলে। তখন জিয়ান বলে, ব্রাদার ইয়ামিং, এবং জিয়ানের সাথে সাথে কুইনরাও চলে আসে। তখন ইয়ামিং বলে, ব্রাদার জিয়ান, তুমি চলে এসেছো? এদিকে জিয়ান বলে, ব্রাদার ইয়ামিং, আপনি কিসের জন্য এখানে আমাদেরকে ডেকে পাঠালেন? তখন ইয়ামিং বলে, ব্রাদার এদিকে তাকাও। তখন আমরা একটি প্রিন্টকে দেখতে পাই, তার মাঝখানে বসেছিল একজন মিস্ট্রিয়াস ফাইটার। এটা দেখে জিয়ান বলে, এই পেন্টিং এর মাঝে কাকে আঁকা হয়েছে, তিনি কে? তখন ইয়ামিং বলে, এই জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি ব্রাদার জিয়ান, এইখানে ভালো করে দেখো, এই পেন্টিং এর মাঝে যাকে আঁকা হয়েছে তিনি হলো ইয়েলো স্প্রিং ডেমন শ্যান্ড। এটা শুনে কুইন বলে, এনশিয়েন্ট টাইমে শুনেছি ডেমন শ্যান্ড তিনি দাউডি লেভেল থেকে এক পা দূরে ছিল। তখন ইয়ামিং বলে, যদিও ইয়েলো স্প্রিং ডেমন শ্যান্ড আমাদের ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের কোনো মেম্বার ছিল না, কিন্তু তারপর আমাদের ট্রাইবের সাথে তার অনেক গভীর সম্পর্ক ছিল। অনেক লম্বা সময় ধরে থাকার কারণে তার বেশিরভাগ ঐতিহ্য এখন হারিয়ে গিয়েছে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে একটি স্টোন ট্যাবলেট তৈরি করেছিলেন যেটা আমাদের ট্রাইবের মধ্যে গোপনে লুকিয়ে রাখা হয়েছে। মূলত এই কথাগুলো ছিল একটা গোপন জিনিস যেটা শুধু নাইনসিডেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের চিফ বা লিডারই জানতো। আরেকটা কথা হলো, ডেমন শ্যান্ডের মৃত্যুর পর তার পুরো জীবনের যে জ্ঞান সেটা স্টোন ট্যাবলেটের মধ্যেই আছে। সেই জায়গার মধ্যে শুধু ব্যাটেল স্কিলে নেই, জানা গিয়েছে সেই জায়গার গভীরে রয়েছে ডেমন শ্যান্ডের এসেন্স ব্লাড। তখন জিয়ান বলে, ব্লাড এসেন্স, দাউডি লেভেলের ফাইটারদের যে ব্লাড, তাদের ব্লাড ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, তাই তাদের ব্লাড এসেন্স কেউ যদি নিতে পারে তাহলে কাল্টিভেশনে অনেক বেশি সাহায্য করবে। তখন ইয়ামিং বলে, তুমি যেগুলো বললে সেইগুলো আমরা অনেক বছর ধরে রিসার্চ করেছি স্টোন ট্যাবলেটের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে কেউই সেই স্টোন টাওয়ারের গভীরে যেতে পারেনি। তখন জিয়ান বলে, তাহলে কি ব্রাদার ইয়ামিং চাচ্ছে আমি ব্লাড এসেন্স নিতে আপনাকে সাহায্য করি? তখন ইয়ামিং গ্রেট করে বলে, আমি ইয়ামিং এবং আমি ব্রাদার জিয়ানের কাছে স্টোন ট্যাবলেট ওপেন করার জন্য সাহায্য চাচ্ছি। সেটা খোলার জন্য সাহায্য করলে তোমার সাথে আমি হেভেনলি তিয়ান ক্লাসের 3টা টেকনিক এবং সাথে ব্লাড এসেন্স শেয়ার করব। এর শুনে জিয়ান অবাক হয়ে বলে, হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিক? তখন ইয়ামিং বলে, হুম, এবং তুমি অলরেডি সিরিন স্প্রিং ফিঙ্গার টেকনিকটা দেখে ফেলেছো। তার আরেকটা হলো সিরিন স্প্রিং প্রাম, যেটা হলো হেভেনলি তিয়ান ক্লাসের মিড লেভেলের স্কিল, আর 3 নাম্বার যেটা সেটা হলো হেভেনলি তিয়ান ক্লাসের হাই লেভেলের স্কিল। আর এই টেকনিকটা আমাদের ট্রাইবের মধ্যে কেউই আয়ত্ত করতে পারেনি। এর শুনে পয়জন গার্ল বলে, 3 নাম্বার যে স্কিলটা বলা হলো সেইটা হতে পারে ইয়েলো স্প্রিং ডেমন শ্যান্ডের সিগনেচার মুভ। এদিকে কুইন বলে, সিরিন স্প্রিং ফিঙ্গার লাইফ এন্ড ডেথ কে সার্ভ করে, এবং 3 নাম্বার যে স্কিলটা আছে তার নাম হলো সিরিন স্প্রিং অ্যাঙ্গার, যেটা সোলকে ভেঙে ফেলে বা সোলকে ডিস্ট্রয় করে দেয়। আর যারা এই টেকনিকটা সম্মুখীন হয়েছে তাদের 10 জনের মধ্যে 8 থেকে 9 জনের সোলই ডিস্ট্রয় বা ভেঙে গিয়েছে।
দিয়েছে। তখন জ্যান বলে তাহলে ইয়েলো স্প্রিং ডেমন শ্যান্টের সিগনেচার মুভ তাহলে সিরেন স্প্রিং অ্যাঙ্গার। এটা শুনে ইয়ামিং হুম বলে। এদিকে জ্যান মনে মনে বলে যদি আমি এই টেকনিকটা মাস্টার করতে পারি তাহলে দাওসাং 3 স্টারের ফাইটারও আমার সামনে ভালোভাবে দাঁড়াতে পারবে না। তখন জ্যান বলে যদি এমনই হয়ে থাকে তাহলে 9 সিলেন ডিপ ব্রাউন পাইথন ট্রাইবের যিনি সবচেয়ে পাওয়ারফুল ছিলেন তিনি এটা নিতে পারেননি। ব্রাদার ইয়ামিং আপনি কেন ভাবছেন এটা আমি ব্রেক করতে পারবো? তখন ইয়ামিং মাথা নাড়িয়ে বলে স্টোন ট্যাবলেট ডেমনস্ট্রেন্টে রেখে যাওয়া কিছু এনার্জি গার্ড করছে, তাই স্টোন ট্যাবলেটে সাকসেসফুল ভাবে প্রবেশ করার জন্য অন্তত হেভেনের সোল স্টেটের সোল দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মতো ম্যাজিক্যাল বিস্টরা কাল্টিভেশনে ফোকাস করে না। কিন্তু ভাগ্যবশত যদি ব্রাদার জিয়ানের মতো অ্যালকেমিস্টের সাথে আমার দেখা না হতো তাহলে এই কোশ্চেনটা আমি সহজে কাউকে বলতাম না। তখন জিয়ান বলে আপনি তো লিডারের পজিশন পেয়ে গিয়েছেন কিন্তু তারপরেও আপনি আমার হেল্পের জন্য এত বড় তথ্য ফাঁস করার ঝুঁকি নিচ্ছেন। তখন ইয়ামিং বলে ব্রাদার জিয়ান সত্যি সতর্ক, আর আমাদের 9 সিলেন ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইব ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, সাথে আমাদের ব্লাড লাইনও শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের যে অঞ্চলগুলো আছে সেটাও রক্ষা করতে পারছি না। তাই আমার লাইফের সবচেয়ে বড় ইচ্ছা সেটা হলো 9 সিলেন ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবকে পুনরুজ্জীবিত করা। তাছাড়া আমি আমার ট্রাইবে ফিরে এসেছি এবং আমার স্ট্রেংথ এখনো রিকভারি হয়নি, এই জন্য আমার স্ট্রেংথ ট্যাবলেট খোলা প্রয়োজন যাতে করে আমি আমার স্ট্রেংথ বা শক্তি বাড়াতে পারি। তখন জ্যান বলে যেহেতু ব্রাদার আপনি অনেক আন্তরিক তাই আমি একবার চেষ্টা করে দেখবো। এর জন্য ইয়ামিং খুশি হয়ে যায় এবং গ্রেট করে বলে ব্রাদার জিয়ানকে অগ্রিম ধন্যবাদ। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্ট্রেংথ ট্যাবলেটকে দেখতে পাই যেখানে জিয়ানরা যাচ্ছিল এবং তারা যে সেখানে দাঁড়িয়ে যায়। তখন ইয়ামিং বলে আমরা চলে এসেছি এবং কয়েক বছর আগে আমি চেষ্টা করেছিলাম যাতে করে আমি সিরেন স্প্রিং অ্যাঙ্গার টেকনিক এবং ডেমন শ্যান্টের এসেন্স ব্লাড বা ব্লাড এসেন্স নিতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমাকে বের করে দিয়েছিল এবং এটার ফলে আমার যে ক্ষতি হয়েছিল সেইটা রিকভার করতে আমার 6 মাস সময় লেগে গিয়েছিল। তারপর যে সেই স্টোনের এক হাত দেখিয়ে বলে এই এক হাতের এনার্জি অনেক ভয়ঙ্কর। এটি বলে জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে সেই স্টোন ট্যাবলেট চেক করতে শুরু করে এবং চেক করার পর জিয়ান বলে এই স্টোন ট্যাবলেট থেকে যে পাওয়ার নির্গত হচ্ছে সেটা অনেক বেশি পাওয়ারফুল। তখন ইয়ামিং বলে যে দাউডি লেভেল থেকে এক ধাপ দূরে ছিল সে কখনোই নর্মাল ব্যক্তি হবে না, এটা তো এমনি বোঝা যায়। আর ব্রাদার জিয়ান তোমার কি ভেতরে যাওয়ার আত্মবিশ্বাস হচ্ছে? তখন জিয়ান বলে আত্মবিশ্বাস নেই কিন্তু আমি চেষ্টা করতে চাই। এটা শুনে ইয়ামিং বলে ঠিক আছে আমি তোমার উপর নির্ভর করছি, আর যদি ভেতরে অন্যরকম কিছু হয় তাড়াতাড়ি বের হয়ে আসবে। এটা শুনে জিয়ান হুম বলে পিছনের দিকে বলে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমার জন্য ওয়েট করিও। তখন কুইন্টার হুম বলে। এদিকে জিয়ান সামনের দিকে এগিয়ে যেয়ে সেই স্টোনের সামনে বসে পড়ে এবং তার হ্যান্ডসাইন চেঞ্জ করে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করতে শুরু করে এবং তার কিছু সময়ের মধ্যে তার বডি থেকে তার সোল বডি বের হয়ে আসে এবং সোল বডি উপরে উঠে আসে। এর দিকে ইয়ামিং অনেকটাই অবাক হয়ে যায় এবং বলে ব্রাদার জিয়ান তার ফিজিক্যাল পাওয়ার কে সোল বডির মধ্যেও নিয়ে আসতে পেরেছে, যেটা একদম ব্রাদার জিয়ানের মতোই, এটা সত্যি অবিস্মরণীয়। এদিকে জিয়ানের সোল বডি স্টোন ট্যাবলেটের মধ্যে চলে যায় এবং তারপরে জিয়ান অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসে। আসার পরে জিয়ান চারদিক ভালো করে দেখতে শুরু করে। সেই জায়গাটা অনেকটা অন্যরকম ছিল এবং ওপরে বিজলি চমকাচ্ছিল। এগুলো দেখে তারপর জিয়ান সামনের দিকে এগোতে শুরু করে। যেতে যেতে জিয়ান বলে এই স্টোন ট্যাবলেটের মধ্যে একটা স্পেস তৈরি করা সত্যি ইয়েলো স্প্রিং ডেমনশন তার ঐতিহ্য বা সম্মান ধরে রেখেছে। এদিকে জিয়ান এগোতে এগোতে হঠাৎ করে একটা কুয়াশার মধ্যে পড়ে যায় এবং তখনই জিয়ান কিছু বুঝতে পারে এবং উপরের দিকে তাকায় এবং সেইখান থেকে হঠাৎ করে বের হয়ে আসে ইয়েলো স্প্রিং ফিঙ্গার। এদিকে জিয়ান বলে ইয়েলো স্প্রিং ফিঙ্গার সাথে সাথে তার ড্রাগন বের করে ফেলে এবং সেগুলো দিয়ে সেই ইয়েলো স্প্রিং ফিঙ্গারের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সেই ড্রাগনগুলো ইয়েলো স্প্রিং ফিঙ্গারকে কিছু করতে পারে না এবং সেই ফিঙ্গার জিয়ানের দিকে যেতেই থাকে। এদিকে জিয়ান না পেরে তখন জিয়ান তার হাত দিয়ে ইয়েলো স্প্রিং ফিঙ্গারকে থামাতে শুরু করে, যার ফলে সেখান থেকে অনেক প্রেসার বের হচ্ছিল। এদিকে জিয়ান তার পাওয়ার বাড়িয়ে দেয় এবং ইয়েলো স্প্রিং ফিঙ্গারের মধ্যে ক্র্যাক পড়তে শুরু হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে সেই ফিঙ্গারটি ডিস্ট্রয় হয়ে যায়। তারপর জিয়ান ভালোভাবে চারদিক দেখতে শুরু করে। তখনই জিয়ান নিচে কিছু বুঝতে পারে এবং সেইখান থেকে একটি হাত বের হয়ে আসে। এদিকে জিয়ান বলে এটা কি? এটা তো ইয়েলো স্প্রিং প্লাম। এটি বলে জিয়ান অনেক স্পিডে পালাতে শুরু করে কিন্তু সেই প্লামগুলো জিয়ানকেও পিছু করতে থাকে, যার এক পর্যায়ে জিয়ানকে ধরে ফেলে এবং তারপরে আরো বেশি করে প্লামগুলো জিয়ানকে চারদিক থেকে আটকে ফেলে। কিন্তু তখনই সেই প্লামগুলোর মধ্যে একটা লাইটিং হয় এবং এই লাইটিং এর ফলে সেই প্লামগুলো একদম ডিস্ট্রয় হয়ে যায় এবং জিয়ান বের হয়ে আসে। তখন জিয়ান বলে ইয়েলো স্প্রিং ডেমনশন আপনি নিজেকে প্রকাশ করুন, আপনার এই টেকনিকগুলো আমাকে এখনো হারাতে পারবে না। তখনই সেই জায়গাটা কেঁপে ওঠে এবং চারদিক থেকে অনেক ভয়ানকভাবে ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে এবং ধোঁয়া ছড়িয়ে পড়তে পড়তে চারদিকে একদম ব্ল্যাক হয়ে যায়। তারপরে জিয়ান সামনে দিকে তাকাই এবং সেই কালো ধোঁয়ার মাঝে দেখতে পাই ডেমন শ্যান্টের ফিগার, যার ছিল গোল্ডেন কালারের বডি এবং পেন্টিং এর মধ্যে যাকে আঁকা হয়েছিল ইনি সেই। এর থেকে জিয়ান অনেকটা অবাক হয়ে যায়। এদিকে ডেমন শ্যান্ট বলে ইয়াং ছেলে তোমাকে এখানে আসা উচিত হয়নি এবং একটি প্রেসার দিয়ে বলে এখান থেকে চলে যাও, কিন্তু জিয়ান সেই প্রেসারকে ওভারকাম করে ফেলে। তখন জিয়ান বলে সিনিয়র আমি এখানে এসেছি আপনার পরীক্ষা দিতে, যাতে করে আমি আপনার ঐতিহ্য বা সিরিল স্প্রিং অ্যাঙ্গার এবং ব্লাড এসেন্স নিতে পারি। আর ইনি হলো ইয়েলো স্প্রিং ডেমনশন যার লেভেল ছিল পিক 9 স্টার দাউসেন, আবার বলতে গেলে হাফ স্টার দাউডি মানে গড লেভেল। সাথে জিয়ান আরো বলে আমি যতক্ষণ পর্যন্ত না আমার লক্ষ্য অর্জন করছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এটা শুনে ডেমনশন বলে তুমি হেভেনলি সোল স্টেটের মধ্যে রয়েছে এবং এত বছরের মধ্যে আমি যাদেরকে দেখেছি তুমি তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। এটি বলে একটি প্রেসার রিলিজ করে। তখন জিয়ান তার হেভেনলি ফ্লেম দিয়ে সেই প্রেসার গুলোকে ডস করতে শুরু করে। তখন ডেমনশন
সামনে আসে এবং বলে, ইয়াং ছেলে, তুমি এখনো সোল স্টেটের দাউডি স্টেট থেকে অনেক দূরে, তাই এখান থেকে চলে যাও, কারণ আমি যাকে খুঁজছি তুমি সেই মানুষ না। এটা শুনে জেন অবাক হয়ে মনে মনে বলে, দাউডি স্টেট? আমি যদি এখন বর্তমানে পুরো কন্টিনেন্টকেও খুঁজে, আমার মনে হয় না কেউ দাউডি স্টেটে কাল্টিভেট করতে পারবে। তারপরে জেন রেগে যায় এবং বলে, সিনিয়র, আপনি যাকে খুঁজছেন সেইটা তো আমিও হতে পারি, তাই আমরা চেষ্টা না করা পর্যন্ত বুঝতে পারবো না আপনি যাকে খুঁজছেন সেই আমি কিনা। এটি বলে জিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং করতে করতে সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং তখনই বের হয়ে আসে জিয়ানের বড় একটা হিউম্যান বডি, যেটা ডেমন শ্যান্টের মধ্যে গোল্ডেন ছিল। আর এটা কি কিংকং গ্লাস বডি নাকি অন্য বডি? জিয়ান তখন ডেমন শ্যান্টের একদম মুখোমুখি দাঁড়িয়েছিল এবং তাদের বডির সাইজ একদম সেম লাগছিল। তারপর জিয়ান কিছু না ভেবে হাত তোলে এবং অনেক স্পিডে ডেমন শ্যান্টের উপরে অ্যাটাক করে দেয়। তার গায়ে লাগতে যাবে কিন্তু তখনই পেছনে স্পেস ব্রেকে অনেকগুলো প্লাম অ্যাটাক বের হয়ে আসে এবং সেটা একদম জিয়ানকে পাঞ্চ মেরে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর সেই প্লাম অ্যাটাক গুলো জিয়ানকে চারদিক থেকে অ্যাটাক করছিল এবং জিয়ান কিছু অ্যাটাক গুলোকে ডজ করছিল এবং কিছু অ্যাটাক গুলো জিয়ানের গায়ে লাগছিল। এভাবে করতে করতে অনেকগুলো প্লাম একদম জিয়ানকে ঝাপটে ধরে, যার ফলে জিয়ান একদম হাঁটুতে বসে পড়ে। তারপরে জিয়ান স্পেসের মধ্যে পাঞ্চ মানে, যার ফলে স্পেস ব্রেক হয়ে যায় এবং ধীরে ধীরে তার পাওয়ার আরো বাড়িয়ে দেয় এবং এক পর্যায়ে জিয়ান অ্যাক্টিভ করে ফেলে তার হ্যাভেল ফ্লেম, যার ফলে যে প্লাম হ্যান্ড গুলো ধরেছিল সেগুলো ভ্যানিশ হয়ে যায় এবং তারপরে জিয়ান তার হ্যাভেল ফ্লেম দিয়ে স্পেসে আবার পাঞ্চ মারে এবং সেখানে এমন একটি ব্লাস্ট হয় যে পুরো সবকিছু ডিস্ট্রয় হয়ে যায়। তারপর সেই জায়গা থেকে বের হয়ে আসে জিয়ান, যে বিন্দাস স্টাইলে দাঁড়িয়েছিল। এর দিকে ডেমনশন বলে, তোমার পাওয়ারের মধ্যে অ্যাকচুয়ালি হ্যাভেল ফ্লেমের এনার্জি রয়েছে। তখন জিয়ান বলে, তাহলে সিনিয়র, আপনার যেটা প্রয়োজন তাহলে কি সেটা আমি পূরণ করতে পেরেছি? তখন ডেমনশন বলে, পেরেছো ছোট্ট ছেলে, এবং এখন আমি তোমার প্রতি কিছুটা ইন্টারেস্টেড, কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখনো পর্যাপ্ত না। এটি বলে তার হেয়ার সাইন চেঞ্জ করে, যার ফলে সেখান থেকে একটা অরার প্রেশার বের হয়। তারপর ডেমনশন চোখ খোলে এবং সে তার আসল রিয়েল বডিতে ট্রান্সফার হয়ে যায়, যার ফলে আশেপাশের জায়গা থেকে অনেক ভয়ঙ্কর ভাবে বিজলি চমকাচ্ছিল। তারপরে ডেমনশন তার ভোকালের মাধ্যমে একটা ওয়েব ছাড়ে এবং সেই ওয়েবটি জিয়ানের দিকে যাচ্ছিল। যখন জিয়ান সেই ওয়েবের মধ্যে পড়ে যায়, জিয়ানের অনেকটাই প্রবলেম হচ্ছিল এবং জিয়ানের মধ্যে অন্যরকম হতে শুরু করে। আর এটাই ছিল সিডেন স্প্রিং অ্যাঙ্গার টেকনিক। এই টেকনিক দেখে জিয়ান বলে, এই সিডেন স্প্রিং অ্যাঙ্গার টেকনিক দাবসাং লেভেলের ফাইটাররাও ভয় পায়, কারণ এই টেকনিক কোনো ফাইটার ফিজিক্যাল ফর্মকেও সংকুচিত করতে পারে। অন্যদিকে সিডেন স্প্রিং অ্যাঙ্গারের টেকনিকের পাওয়ার আরো ধীরে ধীরে বাড়ছিল, যার ফলে জিয়ান আরো কষ্ট পেতে শুরু করে। তখন ডেমনশন বলে, ইয়াং ছেলে, তুমি এই বয়সে যে লেভেলে কাল্টিভেট করেছো সেটা সত্যি অবিস্মরণীয়, তাই আমি তোমাকে দুইটা অপশন দিচ্ছি। একটা হলো এই সিডেন স্প্রিং অ্যাঙ্গারের মধ্যে ডিস্ট্রয় হয়ে যাওয়া, আর 2 নম্বর অপশন হলো এইখান থেকে চলে যাওয়া। সাথে আরেকটা অপশন আছে। তখন জেন হ্যাভেল ফ্লেম রিলিজ করে বলে, তাহলে সেই অপশনটাই আমি নিব, কারণ আমি আপনার সিডেন স্প্রিং অ্যাঙ্গারকে সহ্য করে আপনার ব্লাড এসেন্স এবং ঐতিহ্য সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে করে আপনার এই আলটিমেট টেকনিক গুলো আবার দিনের আলো দেখতে পাই। তখন ডেমনশন বলে, ঠিক আছে, তাহলে আমার অ্যাটাক সহ্য করো। এদিকে জিয়ান কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তখন ডেমনশন বলে, সিডেন স্প্রিং অ্যাঙ্গার এবং এই ভয়ঙ্কর ভোকাল এত পাওয়ারফুল ছিল যে পুরো স্পেস ব্রেক করে ফেলে। এই ভোকাল সোনিক যেখান দিয়ে যাচ্ছিল সেইখানকার স্পেস একদম ভয়ঙ্কর ভাবে ব্রেক করে দিচ্ছিল এবং ব্রেক করতে করতে এক পর্যায়ে জিয়ানকে সেই স্পেসের মধ্যে নিয়ে যেতে শুরু করে। জিয়ান এগুলো দেখে অনেকটা ঘাবড়ে যায়। তারপর জিয়ান দেখতে পাই ডেমনশন তাকে অন্য স্পেসের মধ্যে নিয়ে এসেছে। তার চারপাশে শুধু সে সোনিক ভোকালের জন্য চারপাশ থেকে আরো অ্যাটাক তৈরি হয়ে যাচ্ছিল। অ্যাটাক গুলো তৈরি করে এদিকে ডেমনশন তার ভোকালের পাওয়ার ইউজ করে সেই অ্যাটাক গুলোকে জিয়ানের দিকে ছেড়ে দেয়। এর দিকে তখনই জিয়ান তার হ্যাভেলিং ফ্লেমের শিল্ড তৈরি করে ফেলে এবং সেই অ্যাটাক গুলো সেই শিল্ডের সাথে লাগার ফলে জিয়ানের হ্যাভেলিং ফ্লেমের শিল্ডের মধ্যেও ক্র্যাক পড়ে যায়। এদিকে ডেমনশন ভোকালের পাওয়ার বাড়িয়ে দিয়ে সামনে আরো বড় একটা অ্যাটাক ফরমেশন তৈরি করতে শুরু করে এবং সেটি আবার জিয়ানের দিকে ছেড়ে দেয় এবং সেই অ্যাটাকটি যখন শিল্ডের উপর লাগে, শিল্ডটা একদম টুকরো টুকরো হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে সেই শিল্ড একদম ডিস্ট্রয় হয়ে জিয়ান পড়ে যায় সেই স্পেসের মধ্যে এবং সেই স্পেসে ব্রেক করে জিয়ান এর আগে যে মেইন জায়গাগুলোতে গিয়েছিল সেই জায়গাগুলো পার হতে শুরু করে। এক এক করে সেই জায়গা পার হতে হতে জিয়ান একটা অন্যরকম লাইটিং পোর্টালের মধ্যে চলে আসে এবং এদিকে দাঁড়িয়েছিল ডেমনশন। এর দিকে ডেমনশন বলে, আমি অনেক বছর ধরে এখানে হতাশায় পড়ে আছি, আমি আশা করছি তুমি আমাকে হতাশ করবে না। অন্যদিকে জিয়ানের সোলবডির মধ্যে অন্যরকম হতে শুরু করে এবং সেটি ক্লোন হতে হতে সেই জায়গাগুলো পার হতে হতে একটা স্পেসের মধ্যে চলে আসে এবং সেখানে আটকে গিয়ে জিয়ানের সোলবডি অনেকগুলো ক্লোন তৈরি করে ফেলে। প্রথম ক্লোন, দ্বিতীয় ক্লোন, এভাবে করতে করতে লাস্ট ক্লোনের মধ্যে ছিল এনশিয়েন্ট বুদ্ধিস্ট হার্ট, যেটা অনেকটা ডেঞ্জারাস লাগছিল। এটি থেকে ডেমনশন বলে, বুদ্ধিস্ট হার্ট, তার উপর 100 বছরের জ্ঞান, এরকম সুযোগ পৃথিবীতে কমই হয়েছে, কিন্তু এগুলো থাকার পরেও এখনো এটা পর্যাপ্ত না, কারণ আমি এখন পর্যন্ত দেখিনি সিডেন স্প্রিং অ্যাঙ্গার টেকনিকের মধ্যে কেউ বেঁচে থাকতে পেরেছে। এটি বলেই সে জিয়ানের দিকে তাকায়। তখনই একটি আওয়াজ বলে, তাহলে এখন দেখে নিন। এটি শুনে ডেমনশন তো অনেক অবাক হয়ে যায়। তারপরে সেই পোর্টাল থেকে বের হতে শুরু করে জিয়ানের হ্যাভেল ফ্লেম। অন্যদিকে জিয়ান সেই স্পেসের মধ্যে তার হ্যাভেল ফ্লেমকে ইউজ করে সেই সোলগুলোকে একসাথে করতে শুরু করে। এদিকে ডেমনশন বলে, জোর করে হ্যাভেল ফ্লেমের পাওয়ার ইউজ করলে তুমিও অনেকটা আহত হয়ে পড়বে। তখন জিয়ান ভারী গলায় বলে, যদি তাই হয় তারপর আমি সেইটা সহ্য করতে পারবো। এটি বলে জিয়ান তার হ্যাভেল ফ্লেমের পাওয়ার আরো বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে দিয়ে সেই সোল বডিকে আবার একসাথে করতে শুরু করে এবং যখন সবগুলো বডি একসাথে হয়ে যায় তখন সেখানে একটা ওয়ারার ব্লাস্ট হয় এবং চারদিকে হ্যাভেল ফ্লেম ছড়িয়ে পড়ে। তাতে সেখানকার হ্যাভেল ফ্লেম একসাথে হয়ে একটা বলে ট্রান্সফার হয়ে একটা ব্লাস্ট করে এবং এই ব্লাস্টের ফলে সেই অ্যাঙ্গার ফরমেশনের রিয়েল আমার ডিস্ট্রয় হয়ে যায় এবং জিয়ানরা আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। এর দিকে ডেমনশনটা খুশি হয়ে যায়। অন্যদিকে আমার জিয়ানকে দেখতে পাই যে তার দাওসেং লেভেলের বডি অ্যাক্টিভ করে ফেলে। তারপর জিয়ান চোখ খোলে এবং পিছনে যে ফরমেশনটি ছিল সেটি
আবার তার রিং বানিয়ে ফেলে। এটা দেখে ডেমন শানটা খুশি হয়ে যায় এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কংগ্রাচুলেশন ইয়াং ছেলে, তুমি এই পরীক্ষাগুলো উত্তীর্ণ করেছো এবং তোমার মধ্যে আনলিমিটেড পোটেনশিয়াল আছে, তাই ফাইনালি আমি এখান থেকে যেতে পারি, আমার দায়িত্ব শেষ হয়েছে। তারপর ডেমন শান এনার্জি লিকুইড বের করে ফেলে এবং সেই এনার্জি লিকুইডের মধ্যেই ছিল ডেমন শানের ব্লাড এসেন্স। সেটি জিয়ানকে দিয়ে দেয় এবং বলে, এটা হলো আমার ঐতিহ্য এবং ব্লাড এসেন্স, তুমি এগুলো নিয়ে নেওয়ার পর বুঝতে পারবে দাউডি লেভেলে যাওয়ার জন্য কি অভাব ছিল বা কি করা লাগবে। এর শুনে জিয়ান কিডনি অ্যাটাক করে এবং বলে, দাউডি। তখন জিয়ান গ্রিট করে বলে, সিনিয়র, দাউডি লেভেলে যাওয়ার জন্য আর কিসের অভাব আছে আমি কি জানতে পারি? তখন ডেমন শান বলে, আমি পুরো কন্টিনেন্ট খুঁজেছি কিন্তু তারপরেও এইটার আমি অ্যান্সার পাইনি, কিন্তু এইটার অ্যান্সার যদি জানতে চাই তাহলে আমাকে তোমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ তোমার কাছে 32টা হার্ট আছে এবং 100 বছরের জ্ঞান আছে। এর শুনে জিয়ান গ্রিট করে বলে, থ্যাংক ইউ সিনিয়র এই পুরস্কার দেওয়ার জন্য, আর আমি আপনার উত্তরাধিকারী হব, সাথে আমি খুঁজে বের করবো দাউডি লেভেলে যাওয়ার জন্য আর কিসের অভাব আছে। এটি শুনে ডেমন শান বলে, ঠিক আছে, তুমি যেন সাকসেসফুল হও, এবং ডেমন শানের বডি ভ্যানিশ হতে শুরু করে। এটি দেখে জিয়ান মন খারাপ করে বলে, বিদায় সিনিয়র, এবং তারপরে ডেমন শানের সোল বডি সেইখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এর সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।